তো আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা দ্রব্যমূল্য সপ্তাহ করা হোক, যে সপ্তাহের মাধ্যমে যে এক এক জায়গায় নির্দিষ্ট স্থানে মোবাইল কোর্ট এবং ইয়ে না বসিয়ে একযোগে সারা দেশে অপমর জনসাধারণ, ছাত্র জনতা রয়েছে এবং সরকারি অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক সপ্তাহ ছুটি থাকবেন। অফিস আদালতে একজন দুজন কর্মচারী থাকে না, প্রত্যেকে শেয়ারিং করে এই অভিযানটা চালানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে সেজন্য আমরা অনুরোধ করছি গভর্নমেন্টের কাছে যে একটা দ্রব্যমূল্য সপ্তাহ পালন করা হোক, যেটা অতি শীঘ্র আমাদের দেশে ইফেক্টিভ করা দরকার। দ্রব্যমূল্য সপ্তাহে যেটা করা কর্তব্য হবে যে অপমার জনসাধারণ একযোগে উৎপাদনকারী থেকে শুরু করে একদম খুচরা ব্যবসায়ী পর্যন্ত অভিযান চালানো হবে যে আসলে গুদামজাতকারী দায়ী, হোলসেলার দায়ী, খুচরা ব্যবসায়ী দায়ী না উৎপাদনকারী দায়ী, আসলে টাকাটা যাচ্ছে কোথায়, সেটা কিন্তু আসলে ওই দ্রব্যমূল্য সপ্তাহ একযোগে যদি অভিযান করা হয় সারা দেশে বের হয়ে আসবে। তো এতটুকুই বলার ছিল। গভর্নমেন্টের নিকট আমার অনুরোধ, সরকারের নিকট, অপমার জনসাধারণ সবার কাছে আমাদের অনুরোধ যে আমাদের যারা দিন দরিদ্র লোকজন এই বাংলাদেশে যারা দুমুঠো ভাত খেতে হিমশিম খেতে এরকম লোক এখনো বাংলাদেশে আছে, তাদের জন্য 70-80 টাকায় গোল আলু, দ্যাট মিনস পটেটো কিনে খাওয়া এটা খুবই কষ্ট এবং দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি জানি না যে রাষ্ট্রনায়কদের কাছে এই কথাগুলো পৌঁছাবে কিনা বা জনগণের কাছে কতটুকু পৌঁছাবে আমি জানি না। তবে আমি আশা করব এই লাইভটি আমি শেয়ার করে দিব, প্লাস এখান থেকে আমি শর্ট ভিডিও তৈরি করে দিয়ে দিব। আর সবার কাছে অনুরোধ থাকবে যে এই কথাগুলো যেন সবার কাছে পৌঁছানো যায় এবং সবাই যাতে এটি শেয়ার করা যায়, সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব। হাবিজাবি বিষয়ে অনেক কিছুই ভাইরাল হয়ে যায়, কিন্তু এই যে প্রয়োজনীয় কথাগুলো এবং নির্দেশনামূলক কথাগুলো এবং জাতির যাতে ভালো হবে সেই ধরনের কোনো কথা আশা করছি ভাইরাল হবে না। বাট ভাইরালের কোনো বিষয় না, কিন্তু আমি চাচ্ছি জনগণ জানুক, সরকারের দৃষ্টিগোচর হোক যে আসলে দ্রব্যমূল্য নিয়ে একযোগে অভিযান করা দরকার। তাহলেই দেখবেন যে আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।